সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি এটি সামনে রেখে যত বেশি নুন খায় সে তত বেশি গুনায় গায়। এটাই হলো প্রবাদ বাক্য। বিবেক বুদ্ধি এটাই বলে, তর্ক বিতর্ক এটাই বলে যে যত বেশি সুবিধাভোগী সে তত বেশি অনুগত্য করে। শাক সবজি যত ধরনের জিনিস আছে সব মানুষ ভোগ করে, কোনো সৃষ্টি ভোগ করে না। বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে, আর যদি বিবেক নষ্ট হয়ে যায় চিন্তার ক্ষমতা হারায়। প্যারালাইসিস হলে যেমন অনুভূতি হারায়, তেমনি অঙ্গের ভিতরেও অনুভূতি থাকে না। কাটলেও বোঝে না, ছিঁড়লেও বোঝে না, সুই ঢুকলেও বোঝে না। প্যারালাইসিস হয়ে গেলে আর কোনো কথা নেই। এরকম মানুষের বিবেক বুদ্ধিরও প্যারালাইসিস হয়। শুধু শরীরে প্যারালাইসিস হয় না, বিবেকেও প্যারালাইসিস হয়, বুদ্ধিতেও প্যারালাইসিস হয়। এটা কোনো স্কিনে ধরা পড়ে না, এমআরআই বের করতে পারে না। যারা সবচেয়ে বেশি আলোকিত তারা সবচেয়ে বেশি প্যারালাইসিসে আক্রান্ত। কোরআন আফসোস প্রকাশ করছে সামান্য দুনিয়ার জন্য আখেরাত হারানোতে, চিরজীবনের জন্য শাস্তি নিজেই উপরে গ্রহণ করা। প্যারালাইসিস বিবেকের জন্য বিদ্যা অর্জন হলেও নিজেকেও রবকে চেনে না। যাদের বিবেক বুদ্ধি প্যারালাইসিস তার হাজারো মানুষকেও প্যারালাইসিসে ফেলে। আমার সমাজে মানুষ ভালোর দিকে ডাকে কম। হাদিসে বলা আছে একদিন আসবে এমন প্যারালাইসিস যে ভালো লোকগুলোকে গুনাহের কাজের উপর বাধ্য করবে। আজকে পড়তেছে আমার সমাজের লোকগুলাই যাদেরকে আমরা আলোকিত বলি,